শোনো, এই এসছে কি বলে, ওই মামা আর্থের ওগুলো ডেলিভারি দিতে এসছে, মানে নিচে নামিয়ে দিয়ে গেছে এখানে। ঠিক আছে, আসছি। তুমি আবার ধরো না কেন? না না, ধরছি না। ঠিক আছে। গুড মর্নিং। তো আজ হলো বুধবার 13 মে, আর এখন বাজে কটা বাজে? 9:15 হবে হয়তো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমাদের সাথে দুদিন তো কথা বলতে আসতে পারিনি, দেখাও হলো না। তার কারণ হচ্ছে যে বাড়িতে কাজ চলছিল। এই কাজ চলা মানে তো বাড়িঘর পরিষ্কার করতেই, আর এখন তো বেশি করে তো পুরো বাড়ি আমাকে ধুতে হয়েছে। মানে আমি ধুইনি, রিতেশ একবার ধুয়েছে, তারপর আবার সেটাই ফিনাইল দিয়ে আমি পরিষ্কার করেছি। তো 2-3 বার করতে হয়েছে। তো এই করতে করতেই কেটে গেছে টাইম। কাজটা হলো এটাই যে আমাদের বাথরুম, মানে বড় আর ছোট বাথরুমের যে দেয়ালটা সেগুলো খসে খসে পড়ছে। তো তাই জন্য আমাদের যে ল্যান্ডলর্ড আছে তাকে বলা হয়েছিল, সে প্লাম্বার পাঠিয়েছিল যদি কোথাও লিকেজ বা কিছু থাকে। তো কোনো লিকেজ তো নেই, তো বলছিল কি নিচ থেকে জলটা অ্যাবজর্ব করছে বা এরকম কিছু। তো তাই জন্য ঠিক করে দিয়ে গেছে। আর বাদ বাকি তো ওগুলো মানে যেগুলোকে এখানে সিলান বলে, আমি জানি না, ওগুলো হয়তো পরে ঠিক করবে, এখন ঠিক না করানোই ভালো। কারণ এখন করা মানে বাপ রে বাপ, খাটনি মানে আমাদেরই বেড়ে যায়। বা মানে যেখানে যেখানে মানে আগের বারও কবে একটা আমরা জানলাটা ঠিক করালাম, যে জানলাটা ভেঙে গেছিল, সেদিনকেও তো পুরো ঘর পরিষ্কার, তারপর শুধু ঘরের পর্দা ধুতে হয়েছিল। কারণ এখন তো ওরকম মনের মধ্যে একটা খুদ করে এখানে টাচ করেছে ওখানে টাচ করেছে এই হয়েছে। তো তাই জন্যই লকডাউনের সময়তেই সব হতে হয় আমাদের। লকডাউন আর সপ্তাহে এটা তো ভীষণই এসেন্সিয়াল, কারণ এগুলো ঝরে ঝরে হচ্ছে, মানে কোনোদিনও দেখাইনি, কিন্তু এতটাই হয়ে গেছে। তো বলা তো হয়েছে, মানে বলে তো ছি যে এগুলো সিমেন্ট করে দিতে, সিমেন্ট করে যদি হোয়াইট ওয়াশ না করানো না, ভীষণ খারাপ অবস্থা আরো হবে, মানে একটু লাগলেই ঝরঝরে হচ্ছে। কারণ আমরা আসার পর আর হোয়াইট ওয়াশ করানো হয়নি, এটাই হলো ব্যাপার। ওই জন্য আর হয়তো ওই জন্যই আরো বেশি হয়েছে, কি হয়েছে জানি না। তো ওগুলো তো হবে, এছাড়া আমাদের একটা গেট লাগবে, তো ওগুলো হতে এখনো টাইম আছে। যাই হোক, আমার কথা তো বললাম। তো তোমরা কেমন আছো, কি করছো, আর কতটা বোর হচ্ছে, আর সেই মানে নিজেকে ব্যস্ত রাখার জন্য কি কি করছো তো নিশ্চয়ই জানিও। আর কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বললেন রাত 8টার সময়, মনে তো হচ্ছেই, মানে মনে হচ্ছে উনি তো বলেই দিয়েছেন যে লকডাউন 4 শুরু হবে। তো 18ই মের অপেক্ষা, আবার কতদিনের জন্য সেটা বাড়ানো হবে ভগবান জানে। সত্যি কথা কি যে হবে, মানে এই বছরটা মানে বাড়িতে থেকে মানে থেকেই কেটে যাবে, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো চলো ততক্ষণ অ্যাজ ইউজুয়াল বাড়ির কাজগুলো করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পেলে যে মামা আর্থ থেকে দিয়ে গেছে, ডেলিভারি দিয়ে গেছে। তো চলো তাহলে আনবক্সিং করা যাক। কাগজটাও ছিঁড়ে ফেললাম। যে মামা আর্থের বক্সটা খুব সুন্দর, এটাই বলবো, আমার বেশ ভালো লাগে। কি সুন্দর আছে, পান্ডা, স্নেক, ফক্স, কিউটের ডিব্বার মতো। এটা প্রত্যেকে কিনছে না। তো এটা হচ্ছে লিপ বাম। এটা হচ্ছে ক্রিম। আর এই দুটো হচ্ছে ফেস ওয়াশ। এইটা ডেইলি বেসিসে ইউজ করার জন্য, আর এই চারকোলটা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করতে হবে। এটা অনিয়ন শ্যাম্পু, আমাদের এটা শেষ হয়ে গেছিল তাই জন্য অর্ডার দিতে হলো আবার। আর এটা হচ্ছে বডি লোশন।
তো এগুলোই অর্ডার দিয়েছিলাম। কবে অর্ডার দিয়েছিলাম? 2 দিন আগে মনে হয়। তো চলেও এসছে। তো আমি ইউজ করে মানে আমরা আগে খাদির প্রোডাক্ট ইউজ করতাম, নো ডাউট খাদির প্রোডাক্ট ভালো, কিন্তু তারপর হঠাৎ করে মামা আর্থের প্রোডাক্টের কথা শুনলাম, তো ভাবলাম একবার ইউজ করে দেখি। তো ইউজ করে এগুলো আরো বেশি ভালো লাগলো, তো তাই জন্য এখন এগুলোরই সবকিছু অর্ডার দিচ্ছি। না হলে আগে খাদিরই বডি লোশন, ফেস ওয়াশ, লিপ বাম, ক্রিম সবকিছু ওগুলোরই ইউজ করতাম, তো এখন এগুলোর ইউজ করব। তো এই মানে শ্যাম্পু, হেয়ার মাস্ক ওগুলো তো ইউজ করেছি, যথেষ্ট ভালো। তো এগুলো কেমন হয় ইউজ করার পর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যখন মানুষের মাথা খারাপ হয়ে যায় তখন মানুষ এগুলো করে। ঠিক আছে, আমার মাথা খারাপ হয়ে গেছে তাই আমি বানাচ্ছি। তোমার কি হয়ে গেছে? কি বানাচ্ছো বলে দাও সবাইকে তাহলে। কাগের ঠ্যাং, বগের ঠ্যাং। ক্রিম ছিল, কি বানাবো জানি না, মানে কি করব তাই ক্রিমের মধ্যে ভাবছি কোকো পাউডার, কনডেন্স মিল্ক নেই তাই জন্য চিনির গুঁড়ো দেবো, দিয়ে কিছু একটা বানাবো। আর একটু সামান্য দুধ মিশিয়ে দেখি, ফ্রিজে দিয়ে দেবো সেট হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য কিছু একটা হয়েই যাবে আলটিমেটলি খাওয়ার মতো। মানে ওই আর কি, ওটা জমে যাবে আর ওটা আইসক্রিম ফিল আসবে। আইসক্রিমে তো কনডেন্স মিল্ক হলে ভালো হতো, মানে আরো বেশি টেস্টি হতো। নেই এখন, মোটা শরীরটা নিয়ে কেউ একদম যাবে না নিচে আনতে। আসলে সবসময় কনডেন্স মিল্ক থাকে না। আমি সব মানে গাজরের হালুয়া যখন বানাই এটা শীতকালেই আনা হয়, না হলে শুধু থেকেই থাকে, মানে ফ্রিজে পড়েই থাকে দিনের পর দিন, কারণ ইউজ তো আর করাই হয় না। মোটা শরীরটা নিয়ে কি আমি কি সবসময় খালি ওপর নিচ করবো নাকি? বাবা, লাস্ট কবে গেছিলেন নিচে? এই তো সেদিনকেই। হ্যাঁ, সেদিনকে, ব্যাস সেদিনকে। এটা কবে? দেখো কতজন প্রতিদিন যাচ্ছে। তো কি আছে, আমি কুড়া ফেলতে যাই না? এটা বলবো না। আমি বলবো না, কেন বলবো? ঠেলে যাও, ঠেলে আসো তাহলে, না হলে যাবো। এটা কতক্ষণ ফেটাবে বসে বসে? 10 মিনিট। 10 মিনিট। তারপর কোকো পাউডারটা দিয়ে করতে হবে, চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। চিনির গুঁড়ো দেবো, তার জায়গায় তোমরা কনডেন্স মিল্ক দিতে পারো। আর নাই তো কি আর করবো, স্নান করে চলে এসেছি, এখন 2টো বেজে গেছে। সকালে তো দেখলেই যে মামা আর্থের প্রোডাক্টগুলো এসে গেছে, তো তার মধ্যে আমি উপটান ফেস ওয়াশটা ইউজ করেছি, যেটা সত্যি খুব ভালো। আর এখন আমি বডি লোশনটা আর ক্রিমটা ইউজ করব। তার ভাবলাম তোমাদের সাথে ইউজ করতে করতেই শেয়ার করি যে জিনিসগুলো কেমন, মানে রিভিউটা এখনই দেওয়া মনে হয় ভালো। খাদির ক্ষেত্রে কি ছিল, মানে ভালো ছিল, কিন্তু এতটাই মানে হেভি না ওগুলো, মানে শীতকালের জন্য ঠিক আছে, কিন্তু গরমকালের জন্য ভালো লাগে। অতদিন চ্যাট করছে আর ভীষণ ঘাম হচ্ছে, তাই গরমকাল পড়ার পর থেকে তো মানে আমি খাদির ক্রিম আর লোশনটা ইউজ করাই বন্ধ করে দিয়েছি। শুধু এই টোনারটা ইউজ করতাম, তারপরে অ্যালোভেরা জেলটা ইউজ করে নিতাম। তো চলো দেখি কেমন। তো এটা খাদির রোজ ওয়াটার, মানে টোনার যেটা। বলে নাকি ফেস ওয়াশ করার পর ডাইরেক্ট ক্রিম লাগাতে নেই, তার আগে টোনার লাগাতে হয়, তো তাই জন্য আশা করি তোমরা অনেকেই জানো। এখানে লেখাও আছে যে লাইট অ্যান্ড নন গ্রিসি। আর এটা হলো লোশনটা। তো ফারাকটা এটাই, মানে সঙ্গে একটা সঙ্গে সঙ্গে মিশে যায়, আর ওই চ্যাটের ব্যাপারটা নেই। তো যেটা বলেছে সেটাই, তো ভালোই, তোমরাও একবার পারলে ইউজ করে দেখো। লাঞ্চ টাইম তো হয়েই গেছে, তো চলো খাবার টেবিলে আবার দেখা হবে।
লাঞ্চ নিয়ে হাজির হয়েছি। তার আগে একটু বলে দিই কি হয়েছিল, মানে মিক্স চাউমিন বানানোর জন্য চিকেন আনা হয়েছিল, আর চিকেনটা ওইটুকু মানে খুবই কম আনা হয়েছিল, মানে চাউমিনের মতোই। দুটো লেগ পিস বেঁচে গেছে। তো কালকে তো মঙ্গলবার ছিল, তো নিরামিষের জন্য মানে যেহেতু নিরামিষ খাই তাই জন্য রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম তো সেটাতে কিছু একটা করা যায়। তো আমি রিতেশকে বললাম তা কি দুটোই পিস মানে লেগ পিস দিয়ে কি হবে, তার থেকে মানে ভাত দিয়ে মানে চাল দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া হোক। তো রিতেশ বললো তাহলে বিরিয়ানির মতো করা হোক। তো রিতেশ আজকে চিকেন বিরিয়ানির মতোই বানিয়েছে। তো এখন আমি খুলবো, তো তোমরা আমার সাথে সাথে দেখো কেমন হয়েছে। যেটা আধা বিরিয়ানি আর আধা কি জানি কি, ওই যাই হোক কিছু একটা মানে পেটেই তো যাবে, আর টেস্ট ভালো হওয়ার কি কথা। কি আলু। আলু ছাড়া কি বিরিয়ানি হয়? এটা বিরিয়ানি নয়, এটা তো ঘরের চাল দিয়ে বানানো, মানে বাসমতি রাইসও নয়। উফ বাবা রে বাবা, কিছু একটা। চলো হয়ে গেছে। তো দেখতেই পেলে যেটা হয়েছে, তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। তখন যেটা বানানো হয়েছিল দেখা যাচ্ছে এটা, তো সেইটা এখন খেয়ে দেখার পালা। একটুখানি আগে খেয়ে দেখি। এমনিতে তো মানে এই জিনিসটা তো ঠিকই আছে, মানে খুব একটা শক্ত হয়ে জমে যায়নি আর নরমও নেই। খেয়ে দেখা যাক। ঠিকঠাকই আছে। তারপরে ঠিকঠাক নেই। না না ঠিকঠাক আছে, আসলে আমি একটু নুনটা বেশি দিয়ে ফেলেছি। তুই নুন দিয়েছিলে এর মধ্যে? যা তা। একটুখানি দিয়েছিলাম, কিন্তু একটুটা একটু বেশি হয়ে গেছে। এই তুমি নুন কেন দিয়েছিলে? ওই যে তুমি তো বললো সব মিষ্টিতে নুন দিতে হয়, তো আমি কি করে জানবো? কিন্তু খারাপ লাগছে না একটু, মানে হ্যাঁ সেই নিজে তো বানিয়েছে, এখন নিজে কি করে বলে আমি খারাপ? কোথায় বানিয়েছি? মানে নুনটা তো তুমি দিয়েছিলে, আমি ওটা ফাটাচ্ছিলাম, তুমি বললে, আমি বললাম দুধটা আর কোকো পাউডারটা দাও, তখন বলে ঠিক আছে আমি মিশিয়ে দিচ্ছি। তুমি কোকো পাউডারের মানে দুধের মধ্যে কোকো পাউডার মিশিয়ে তার মধ্যে কি কি মিশিয়ে দিয়েছে আমি তো সেটা জানি না। তারপর হবে না। তারপর বলা দুপুরে কেমন বানিয়েছিলে। দেখো তুমি এটা ভালো বানিয়েছো, ঠিক আছে, এটা আমি রিভিউ দিলাম। হ্যাঁ তো এরপরে তুমি সবাইকে এটা রেসিপিটা দেখিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে। এরপর দুপুরে যেটা ওটা পুরোপুরি আমি বানিয়েছিলাম, তো ওটা রিভিউটা তুমি দেবে। আমার ল্যাপটপে কি একটা হলো এক্ষুনি, তো ওটা রিভিউটা তুমি দেবে। ওটার রিভিউটা এটাই যে মানে তুমি আগে দাঁড়াও, এটা তুমি খাও ততক্ষণ। খেতে আমাকে ওটা দাও, আমি ক্যামেরা করি। কি হয়েছে? এটা খেতে খেতে তুমি রিভিউটা দাও আর আমাকে ক্যামেরাটা দাও, আমি ক্যামেরা করি। ও এবার তুমি বলো তোমার আইসক্রিম কিরকম লাগছে। মানে সে হয় না কম দামিওয়ালা সেই আইসক্রিম গুলো সে আগেকার দিনে বিক্রি হতো, মানে আমি অপমান করতে চাইছি না, মানে সেগুলো আগেকার দিনের গুলো বিশাল বড় ব্যাপার ছিল আমাদের কাছে, সে তো নিশ্চয়ই। সে ওরকম কি ওটা নুন আলা আইসক্রিম, মতলব নুন কে দেয়? ঠিক আছে হয়েছে অনেক, এবার আমার বিরিয়ানি রিভিউ দাও। বিরিয়ানি যেহেতু স্বাভাবিক বিরিয়ানি মশলা ছিল না, তাই বিরিয়ানি বাসমতি রাইসও ছিল না। হ্যাঁ, তো তাই জন্য বিরিয়ানি খেতে লাগেনি। এমনিতে খেতে ভালো হয়েছে, কিন্তু ওই বিরিয়ানি ব্যাপারটা ছিল না, এটাই হলো ব্যাপার। একটু ঘিলিশিয়াস হয়ে হ্যাঁ, গেছে। ঘিটা একটু বেশি হয়ে গেছিল। আমি ওকে বললাম যে এত ঘি লাগবে, হ্যাঁ দাও দাও। ওটাকে বলে ঘিলিশিয়াস। হ্যাঁ ঠিক আছে, আমি খাই, মানে এমনি ঠিক আছে, নুনটা একটু কম হলে ভালো হতো, কিন্তু ঠিকই লাগছে। ঠিক আছে, তুমি যখন পরের দিন রেসিপিটা দেখাবে একদম ফাইনাল সবকিছু, আরেক প্যাকেট যে ক্রিম মানে আরেক ডাব্বা আছে ক্রিমের, ওটা দিয়ে দেখাবে। এমনিতে ঠিক আছে, কিন্তু নুন দেওয়াতে একটা জিনিস হয়েছে, অনেক সময় কি চকলেট আইসক্রিম একটু কারবা কারবা যে বিটারনেসটা থাকে, ওই জিনিসটা বোঝাচ্ছে না। মানে
যখন আইসক্রিমটা শেষ হয়ে যায় তার মধ্যেও তো একটা থেকে যায় না জিভের মধ্যে, নুনটা দেওয়া তো ওই জিনিসটা আর থাকছে না। তো একদিকে দেখতে গেলে ভালো। দেখেছো তো, দেখেছো আমি কখনো খারাপ কাজ করি না। খাই আমি পরে বলছি। দেখতেই পাচ্ছ আমি সেই তখন থেকে একই জায়গাতে বসে আছি, এই খাট আর এই খাটের কোনা, জায়গাটা তোমরা চিনেই গেছো এতক্ষণে। মানে সেই তখন আইসক্রিম খাচ্ছিলাম, মানে তখন থেকে যে অফিসের কাজ করছি, এখনো সেই অফিসের কাজ করেই যাচ্ছি, কিছু আর বলার নেই। এই যে একটা থিঙ্কপ্যাড আমাকে থিঙ্ক করিয়েই যায় আর কি সব সময়। যাই হোক, এখন মানে আজকে আমি আর বেশি কিছু বললাম না, কারণ সকাল থেকে সেই শুট করছিলাম, আর তারপরে আইসক্রিম খেতেই যা বললাম, আর এখন এই যে আমি এই আর কি বাই বলতে এসেছি তোমাদের, আর ও শুট করছে। জানোই তোমরা সবই জানো যে এখন যেহেতু আমাদের না আছে ট্রাইপড, না আছে ক্যামেরা, কিছু ক্যামেরাটা ঠিক আছে ফোনে আছে, কিন্তু ট্রাইপড না থাকায় মানে দুজনে সে একই সঙ্গে, মানে যদি আমি বলি তাহলে ওকে ধরে থাকতে হবে, আর যদি ও বলে তাহলে ওকে ধরে থাকতে হবে, দুজনেই একটা জায়গায় এঙ্গেজ হয়ে যাচ্ছি। আমি করলেও তুমি আমি ধরে থাকো, বাহ! আমি কি বললাম বুঝে গেছে না, বলো। আরে কিছু একটা বলেছি, যাই হোক। তো সেই আর কি, মোটামুটি এখন আমাকে অফিসের কাজ করতে হবে, আর ওকেও মানে ঘরের বাসন মাজতে হবে, তারপরে রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। তো চলো তাহলে আজকে আর বেশি বড় করবো না, কাল আবার দেখা হবে। আজকের জন্য এইটুকুই। আর আমি তো জানোই সেই একই কথা বলি, মানে আমার মনটা তখনই ভালো লাগবে যখন তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। হ্যাঁ, মানে এটাই আমার মোটিভেশন, আমার না শুধু আমাদের দুজনেরই এটাই মোটিভেশন, আর তোমাদের সাপোর্ট এটাই আমরা চাই আর কি। তো করে দিও যদি একটুও ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আনসাবস্ক্রাইব করে দিও না খারাপ লাগছে বলে। আজকে খারাপ লাগছে, কাল হয়তো ভালো লাগবে, ঠিক আছে, কাল হয়তো আরো নতুন কিছু দেখতে পাবে। তো আনসাবস্ক্রাইব না করে কমেন্টে জানিও, ঠিক আছে, পার্সোনালিও জানাতে পারো, যেরকম খুশি। যাই হোক, বেশি বলবো না, চলো টাটা।